সিনিয়র স্টাফ নার্স মিডওয়াইফারি নিয়োগ সহায়িকা ক্যাম্পাস পাবলিকেশন 2022 সম্ভাব্য প্রশ্ন উত্তর মডেল টেস্ট নাম্বার 7 অর্থাৎ যেগুলো আসতে পারে তার ধারাবাহিকতায় সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফারি মডেল টেস্ট নাম্বার 7। তো আশা করি সপ্তম মডেল টেস্টটি অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে এবারের 2022 শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি এখানে খুব মনোযোগ সহকারে আমরা প্রশ্ন এবং উত্তরগুলো শুনব। চর্যাপদ কবে প্রকাশিত হয়? খ 1916 সালে প্রকাশিত হয়। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের প্রথম পদটির রচয়িতা? সফরপা। শেখ শুভদয়া রচনা করেন হলাউত মিশ্র। রামাই পণ্ডিত হলাউত মিশ্রা। তারপরে চুলখণ্ড নাকি তাম্বুল খণ্ড কোন গ্রন্থের সাথে সম্পর্কিত? তাম্বুল খণ্ড শ্রীকৃষ্ণ কীর্তন। তাম্বুল খণ্ড শ্রীকৃষ্ণ কীর্তনের সাথে সম্পর্কিত। বাংলা সাহিত্যের প্রাচীনতম মুসলমান কবি? শাহ মুহাম্মদ ছগির। বাংলা সাহিত্যের প্রাচীনতম মুসলমান কবি শাহ মুহাম্মদ ছগির। নিরোক এর সন্ধি বিচ্ছেদ? ক নি নয় দীর্ঘী বিসর্গ যোগ রোগ নিরোক। যৌগিক শব্দ কোনটি? কুম্ভকার, নবীন, দোকান, জলধি। কোনটা? যৌগিক শব্দ কুম্ভকার। কোনটি শুদ্ধ বানাম? জ্ঞান ভূষিত ভয় দীর্ঘ দন্তিয়াশয় রসিত ঘদাক গদা জ্ঞান ভূষিত ভয় দীর্ঘ পেট কাটায় স ত জ্ঞান ভূষিত। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? ভদ্রা অর্জুন। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক ভদ্রা অর্জুন। কোনটি শুদ্ধ বানান? কৃষিজীবী। কোন? গ কৃষিজীবী। তৎসম উপসর্গ কোনটি? পরাফলা প্র খ। তৎসম উপসর্গ উপসর্গ কয়টি? কি কি? তাইনি উপসর্গ কয়টি? উপসর্গ কয়টি ও কি কি? উপসর্গের বাংলা উপসর্গ কয়টি? 21টি। উপসর্গ কাকে বলে, কত প্রকার, কি কি? এইগুলা জানতে হবে যে উপসর্গ টোটালটা কয়টি এবং কাকে বলে। এইগুলো নিয়ে কিন্তু প্রশ্ন এবং প্রশ্ন উত্তর থাকে। তা আমরা সংক্ষেপে একটু দেখব যে উপসর্গ কথাটির অর্থ উপসৃষ্ট। এর কাজ হলো নতুন শব্দ গঠন করা। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করে, নতুন শব্দ গঠন করে না, অর্থ প্রকাশ করে। মনে রাখতে হবে উপসর্গ সবসময় মূল শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়। যেমন তাপ, তৎসম-পদ তাপ অর্থ উষ্ণতা, উত্তাপ। এর পূর্বে মানে অনুযুক্ত হয়ে যথাক্রমে প্রতাপ, যার অর্থ হয়েছে পরাক্রান্ত, বীরত্ব। ডক্টর সুনীতি কুমার মতে সংস্কৃতিতে কতগুলো অব্যয় শব্দ আছে, এগুলো ধাতুর পূর্বে বসে এবং ধাতুর মূল ক্রিয়ার গতি নির্দেশ করে, অর্থের সম্প্রসারণ, সংকোচ বা পরিবর্তন আনয়ন করে। এরূপ অব্যয় শব্দকে উপসর্গ বলে। অব্যয় শব্দকে অব্যয় মানে যার কোনো ব্যয় নাই, অব্যয়। এই যে উপসর্গ সংস্কৃতি 3 প্রকার, সাধারণত কয় প্রকার? 3 প্রকার। সংস্কৃতি উপসর্গ, এই যে সংস্কৃতি উপসর্গ উদাহরণ দিচ্ছে। তারপরে এলে খাঁটি বাংলা উপসর্গ,
খাঁটি বাংলা সংস্কৃতি, যে অতি সংস্কৃতি অঘ, এটা ছেলে খাঁটি বাংলা। ফার্সি উপসর্গের উদাহরণ, ফার্সি মানে বিদেশি উপসর্গ। এই যে 3 প্রকার। তাহলে কয় প্রকার উপসর্গ, কি কি? হ্যাঁ, আর হইলে সংস্কৃতি, আর হইলে বিদেশি, ফার্সি মানে বিদেশি, বিদেশি উপসর্গ। এই যে বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গের মধ্যে আবার কত অনেক প্রকার আছে। ফার্সি হইতে পারে, জাপানি হইতে পারে, বিভিন্ন। সাধারণত 3 প্রকার সংস্কৃতি উপসর্গ। উপসর্গ কাকে বলে, কত প্রকার? বাংলা উপসর্গ কয় ভাগে ভাগ করা হয়? তৎসম, খাঁটি বাংলা, বিদেশি। তৎসম, তৎসম মানে সংস্কৃতি, এইটাই তৎসম কয়। খাঁটি বাংলা উপসর্গ আর বিদেশি উপসর্গ। তাই এটা বুঝতে হবে যে তৎসম আবার কোনটা উপসর্গ। তৎসময় সংস্কৃতি উপসর্গ। তাহলে আমরা আবার আসি। তাহলে উপসর্গ আমরা জানলাম। বাংলা ভাষার প্রধান 2টি রূপ কি কি? 2টি রূপ, কথ্য ও লেখ্য। না, লেখ্য, লেখ্য মানে কথা কয় আর হয়েছিল লেখে। যে বিশেষ্য পদে কোনো ক্রিয়ার ভাব প্রকাশ পায় তা কোন বিশেষ্য? ভাববাচক বিশেষ্য। যে বিশেষ্য পদে কোনো ক্রিয়া ভাব প্রকাশ পায় তাকে ভাববাচক বিশেষ্য। এই বিশেষ্য পদ কাকে বলে? বিশেষ্য পদ কাকে বলে? হ্যাঁ, এটা তো চট করে কইতে হবে। বিশেষ্যটা হয়েছিল নাউন, নামের কোনো কিছু নামকেই বিশেষ্য পদ বলে। আবার এই নাউন আবার কয়েক ভাগে ভাগ করছে না? নাউন কয় ভাগে ভাগ করছে? কি 5 ভাগে ভাগ করছে নাউন। তো এরকম বিশেষ্য পদ কাকে বলে এবং কয় ভাগে ভাগ করা হয়েছে? এটা হয়েছিল পদ। পদ কয় ভাগে, পদ কয় প্রকার, কি কি? এজন্য ইংরেজির পড়ার সাথে সাথে এগুলো বাংলাও পড়তে হবে। যে ইংলিশে কি বলছে, পদের শ্রেণী বিভাগ, পদ। বিশেষ্য পদ কাকে বলে, কত প্রকার, কি কি? বাইক, এই যে বিশেষ্য পদ কাকে বলে। পদ মানে পদ হয়েছে কি, পার্ট অফ স্পিচ। পদ মানে পদ কাকে বলে, মানে পদটা কি? পদ ইংরেজিতে বলে পার্ট অফ স্পিচ। তাই পার্ট অফ স্পিচ কয় প্রকার? এই তো পড়ার পার্ট অফ স্পিচ 8 প্রকার। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। এই দেখেই আবার পদ বলে। এই যে বাক্যের প্রত্যেকটি শব্দকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পদ বলে। পদ কয় প্রকার? মূলত 2 প্রকার এখানে, নামপদ ও ক্রিয়াপদ। কিন্তু ক্রিয়াপদ আবার এই যে বিভিন্ন ভাগে। অতএব এটা বাদে, মানে নামপদ ক্রিয়াপদ তো আছে, ক্রিয়ার বিভক্তি ধাতুকে পদ বলে। অতএব পদ মোট 5 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। কিন্তু আমরা পার্ট অফ স্পিচ কয় প্রকার পাইছি? 8 প্রকার। এখানে কি কি আছে? এখানে আর একটা পদ আছে, অ্যাডজেক্টিভ আছে। অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষ্য পদ, বিশেষণ পদ। এখানে বিশেষ্য, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। আর ওইখানে কি কি আছে? বিশেষ্য, নাউন, নাউন হলে বিশেষ্য, প্রোনাউন মানে সর্বনাম, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ভার্ব অ্যাডভার্ব দুইটাই আছে, হয়নি ভার্ব অ্যাডভার্ব এখানে নাই দিয়া। তো এইরকম ভাষাকে যে এই জন্য সাধারণত এইভাবে ভাগ করা হয়। তাহলে আমরা কিছু কিছু বিশেষ্য পদ কাকে বলে, মানে বিশেষ্য মানে নাউন। নাউন আবার কয় প্রকার? ওটা ইংরেজিতে এই যে অনেক প্রকার আছে, কিন্তু বাংলায় 6 প্রকার। ওখানেও মনে হয় 6 প্রকার এরকম। এই যে জাতিবাচক, সংজ্ঞাবাচক, বস্তুবাচক, সমাষ্টিক, গুণবাচক, ভাববাচক। তো এইভাবে, অর্থাৎ এইটা প্রশ্নটা যখনই আসবে তখন কিন্তু ওইটা আইডিয়া নিতে হবে যে আসলে আমি কি কি পড়ছি সেটা। এই জন্য বিশেষ্য পদ। বিশেষ্য মানে কি? তো ইংরেজিতে কি বলে, ইংলিশে কি বলে? আমি কই একটা দিয়ে আর একটা দিয়ে কানে যদি না ঢুকে। বিশেষ্য মানে নাউন, কোনো কিছু নামকেই বিশেষ্য পদ বলে। এই যে